মার্কিন সোশ্যাল সিকিউরিটি ট্রাস্ট ফান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অর্থ সংকটের কারণে আগামী বছরগুলোতে কোটি কোটি অবসরপ্রাপ্ত ও চাকরিজীবী মানুষ আর্থিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকটের কারণ কি, রাজনৈতিক অচলাবস্থা কেন সমাধানকে কঠিন করে তুলছে এবং সামনে কি হতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত এবং চাকরিজীবী কোটি কোটি মানুষের জন্য এক বড় দুশ্চিন্তার খবর। 2032 সালের মধ্যেই দেউলিয়া হতে পারে মার্কিন সোশ্যাল সিকিউরিটি ট্রাস্ট ফান্ড। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ব্লুমবার্গের বিশ্লেষক জ্যাক কোহেন জানিয়েছেন, দ্রুত কোনো দ্বিপাক্ষিক সমাধান না এলে বড় ধরনের থাম্বনেইল, ভাতার কাট ছাঁটের মুখে পড়বেন সাধারণ নাগরিকরা। ট্রাস্টিদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমান আইন বজায় থাকলে 2032 সাল নাগাদ সোশ্যাল সিকিউরিটি ফান্ড পুরোপুরি খালি হয়ে যাবে। এর ফলে অবসরপ্রাপ্তদের মাসিক ভাতায় প্রায় 22 থেকে 25% পর্যন্ত ধস নামতে পারে। উদাহরণস্বরূপ, যিনি মাসে $2000 ভাতা পান, তার চেক থেকে হুট করেই $500 কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয় এড়াতে হলে হয় ট্যাক্স বাড়াতে হবে, না হয় সুবিধা কমাতে হবে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। বার্নি স্যান্ডার্স সহ কয়েকজন নেতা ধনকুবেরদের ওপর থেকে ট্যাক্স ক্যাপ বা করের ঊর্ধ্বসীমা তুলে নেয়ার প্রস্তাব করলেও রিপাবলিকানরা মনে করছেন এটি ক্ষুদ্র ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন নীতি এবং সামাজিক নিরাপত্তা ভাতার করমুক্ত সুবিধা দেওয়ার ফলেও এই ফান্ডের সংকট এক বছর এগিয়ে এসেছে। 2026-এর মধ্যবর্তী নির্বাচনের আগে ডেট সিলিং বা ঋণ সীমা এবং সরকারের শাটডাউন এড়ানোর পাশাপাশি এই অর্থনৈতিক সংকট এখন ক্যাপিটাল হিলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। 2032 সালকে দূরবর্তী মনে হলেও আইন প্রণেতাদের হাতে সময় কিন্তু খুবই কম। এখন দেখার বিষয়, ডেমোক্র্যাট ও রিপাবলিকান দল মিলে আমেরিকার ভবিষ্যৎ নাগরিকদের এই বেনিফিট ক্লিফ বা ভাতার পাহাড় থেকে রক্ষা করতে কোনো যৌথ সমঝোতায় পৌঁছাতে পারে কি না।